আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে একটি তথ্য দিব। অনেকেই রয়েছে কোন মুআসাসা বা কোম্পানিতে আছে। এখন মুআসাসা বা কোম্পানি তার ইকামা করার জন্য তার কাছ থেকে টাকা চাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলো কিন্তু নিজের খরচে কর্মীদের ইকামা করে দেয়। কিন্তু যারা মুআসাসাতে থাকে, কথিত ফ্রি ভিসাতে বাইরে থাকে, কফিলকে বছর বছর ফায়দা দিয়ে, তো এই সকল প্রবাসী ভাইদেরকে কিন্তু অনেক সময় কফিল ফায়দা চাই বা ইকামার টাকা চাই তার ইকামাটা রিনিউ করার জন্য। কিন্তু মুআসাসার ভিতরে যদি দুই ধরনের সমস্যা থাকে, যেটা আপনারা কিন্তু খুব সহজেই মক্তব আমিলের ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু চেক করতে পারবেন। ওই দুই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনার ইকামা কিন্তু কফিল রিনিউ করতে পারবে না। রিনিউ করতে পারবে তখনই যখন এই দুইটা সমস্যার সমাধান করবে, তখন কিন্তু রিনিউ করতে পারবে। আরো বেশ কিছু সমস্যা রয়েছে এর ভিতরে। মুআসাসা যদি লাল থাকে এবং মুআসাসার যদি ডেট এক্সপায়ার থাকে, তাহলে কিন্তু কফিল আপনার এই দুটি প্রবলেমের কারণে আপনার ইকামা কিন্তু রিনিউ করতে পারবে না। অনেক সময় দেখা যায় কফিল টাকা চাচ্ছে, কিন্তু আমরা জানি না যে আদৌ কি আমার এই ইকামাটা কফিল বর্তমানে রিনিউ করতে পারবে কিনা। তো এই দুটা সমস্যা আপনি কিন্তু আপনার মক্তব আমিলের ওয়েবসাইটে আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন। আপনারা কি করবেন, moi.gov.sa এই ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে বা আপনার হুদুদ নাম্বার দিয়ে বা আপনার ইকামা নাম্বার দিয়ে সার্চ করার পর আপনারা কিন্তু আপনাদের যে মুআসাসার লাইসেন্স রয়েছে সেটাকে এক্সপায়ার হয়ে গেছে কিনা এটা চেক করতে পারবেন। এবং আপনার মুআসাসার শাসা কোন পজিশনে আছে, অর্থাৎ আপনার মুআসাসা রেডে আছে নাকি গ্রিনে আছে নাকি হাই গ্রিনে আছে না প্লাটিনামে আছে, কোন পজিশনে শাসাটা আছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। যদি দেখেন আপনার যে মুআসাসাতে আপনি আছেন সেই মুআসাসার রেট আছে, এবং যদি দেখেন আপনার মুআসাসার যে লাইসেন্স রয়েছে সেটা এক্সপায়ার হয়ে গেছে, ডেট শেষ হয়ে গেছে, এক্ষেত্রে ধরে নেবেন যে আপনার ইকামা যতই আপনি এখন কফিলকে টাকা দেন না কেন, এই ইকামাটা রিনিউ করতে কিন্তু একটু লেট হতে পারে। কারণ কফিলের মুআসাসা যদি রেট থাকে তাহলে এটা কি কারণে রেট হয়েছে সেটাকে সমাধান করতে হবে। আবার কফিলের মুআসাসা যদি লাইসেন্স এক্সপায়ার হয়ে যায় তাহলে এটা ডেট বৃদ্ধি করার জন্য যে পেমেন্টটা করতে হবে, জরিমানাটা দিতে হবে, সেটা পেমেন্ট করে এটা ডেট বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রেই কিন্তু আপনার ইকামা রিনিউ করতে পারবে। তো অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার ইকামা কেন রিনিউ হচ্ছে না। তো এই দুটি প্রবলেমের কারণেই কিন্তু কফিল অনেক সময় ইকামা রিনিউ করতে পারে না। তো এটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর কফিলের হাতে রিয়াল দেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।